আমরা অনেকে অনেকভাবে ভাত রান্না করে থাকি। কেউ রান্না করে খেয়ে থাকি ভাতকে ভাত ভাজি বলে থাকি। কেউ আমরা ভাত দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে থাকি। আমরা অনেকে অনেক রকম নাস্তা তৈরি করে খেয়ে থাকি। বন্ধুরা, আজকে আমি আপনাদের খুবই ইজিলি আমি আপনাদের একটা রেসিপি দেখাবো। তবে এটা আসলে এতটা মজার হয়, সেটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আসলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। খুব ইজিলি যেহেতু বলেছি, কয়েকটা উপকরণ দিয়েই আপনারা খুবই সুস্বাদু করে খেতে পারবেন। তো প্রথমেই আমি একটা প্যানে কিন্তু খুব সুন্দর করে আমি তেল দিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ডিমের সাথে একটু সয়া সস দিয়েছি, আর সেই সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি একটু বেশি করে, যেহেতু বাচ্চারা একটু ঝাল পছন্দ করে, তাই আমি ঝালটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। আর সেই সাথে ডিমটা দিয়ে আসলে খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। আর এখন হচ্ছে ভাতগুলি আমি দিয়ে দিয়েছি। তো ভাতের সাথে আমি কি অ্যাড করব? তো ভাতের সাথে হচ্ছে আমি টমেটো সস দিয়েছি, তারপর হচ্ছে ওয়েস্টার সস দিয়েছি, সয়া সস, ব্ল্যাক পেপার, আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো। এই জিনিসটা দিলে কিন্তু কালারটা অন্যরকম আসে, আর অন্যরকম একটা ফ্লেভারও আসে। খুব ভালো লাগে। যারা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন খাবার, সেই সাথে এভাবে একটু ঝাল ঝাল করে দিবেন, লাল মরিচের গুঁড়োটা অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন অনেকটাই অন্যরকম একটা টেস্ট হয়। তবে যারা আর কি ঝালখোর পছন্দ তাদের জন্য। তো এই তো দেখছেন আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছিলাম কিছু মশলা দিয়ে। আর এখন হচ্ছে ভাতের সাথে আমি যা উপকরণ দিয়েছি, আর সেই সাথে যদি পারেন আপনারা একটু টেস্টিং সল্ট দিয়ে দিবেন। আর সেই সাথে হচ্ছে সয়া সস তো আমি বলেছিলাম, আমি ঠিক যা উপকরণ বলেছি ঠিক সেইভাবে সেই সব উপকরণগুলি আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই টেস্টটা পেয়ে যেতে পারবেন আমি যে টেস্টের কথা বলছিলাম। আর বন্ধুরা, আমরা সবাই কিন্তু, আপনারা হয়তো বা বলতে পারেন যে ডিম দিয়ে তো আমরা ভাত ভাজি করে খাই, কিন্তু না, আমি যেইভাবে এই রাইসটা রান্না করেছি ঠিক এইভাবে এই রাইসটা রান্না করে আপনারা খেয়ে দেখবেন, বিশ্বাস করুন। আর এটার মধ্যে আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, কিছু সবজি অ্যাড করতে পারেন। যেহেতু আমি বলেছিলাম আপনাদের খুবই ইজিলি একটা রেসিপি শেয়ার করব, তাই সিম্পল কিছু উপকরণ দিয়ে আমি আপনাদের এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আর আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেন সিম্পল কিছু রেসিপি শেয়ার করার জন্য। তো এইভাবে কিন্তু আমাদের বাসায় ভাত রান্না করলে কিছুটা ভাত অবশিষ্ট থেকেই যায়। তো ভাত থাকলে অবশ্যই চাইনিজ ফ্লেভারের কিছু মশলা অ্যাড করলেই আপনারা এইভাবে রাইসটা রান্না করে খেতে পারেন। আর ধনিয়া পাতা অ্যাড করতে পারেন বা কিছু সবজি অ্যাড করতে পারেন। আমি বাস এভাবে সিম্পলভাবে দেখালাম, যে আপনারা সিম্পলভাবে কিছু দেখতে চেয়েছিলেন, এই কারণে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবেন। আর আমি যা উপকরণ বলেছিলাম ঠিক সেই উপকরণগুলি দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা। আর কারা কারা এইভাবে রান্না করে খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু অনেকে অনেক রকম করে ভাত রান্না করে খেয়ে থাকি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না। কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই যে আপনারা কমেন্ট করেছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। তারা এই টাইপের রেসিপিগুলো আমার কাছ থেকে আশা করেছিলেন। তবে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে।